আসসালামু আলাইকুম। জাতীয় দৈনিক সংবাদ দিগান্ত পত্রিকার নিয়মিত সংবাদের সাথে আছি আমি ইভা সাদিকা। বেনজিরের সম্পদের পাহাড়, ভাগ্যে কি আছে তার? দুদকের তলবের আগেই দেশ ছাড়া সাবেক আইপিজি বেনজিরের ভাগ্যে কি অপেক্ষা করছে? আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নিয়ে কি এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী পুলিশের এই কর্মকর্তা নিজের বিপদ বাড়াবেন? বিশেষজ্ঞরা বলেছেন, জিজ্ঞাসাবাদে হাজির না হলে তার বিরুদ্ধে দুদকের মামলা বা পরবর্তী আইনি পদক্ষেপ বাধা থাকবে না। শাস্তি হতে পারে সর্বোচ্চ 10 থেকে 12 বছর। গেল সাবেক আইপিজি বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে দুদকের কর্মকর্তাদের বিস্ময় বাড়ছে। 2 শতাধিক দলিল জব্দের পর নতুন করে তার নামে বেনামে আরও কয়েকশো কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে। স্ত্রী সন্তানের পাশাপাশি শাশুড়ি ও স্বজনদের নামেও গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। বেনজিরের দুর্নীতি ফিরিস্তি নিয়ে রাজনীতির মাঠ থেকে শুরু করে বিভিন্ন মহলে যখন আলোচনার খোরাক জোগাচ্ছে, তখন পরিবার সহ অনেকটাই আত্মগোপনে বেনজির। তথ্য বলছে, সম্পদ জব্দের আগেই পরিবার নিয়ে দেশ ছেড়েছেন তিনি। দুদকের দেওয়া চিঠি এখনো পর্যন্ত পড়ে আছে তার বাসার অভ্যর্থনা কক্ষেই। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, আগামী 6 জুন দুদকের তলবে হাজির না হলে কী পদক্ষেপ নেবে সংস্থাটি। দুদকের জ্যেষ্ঠ এই আইনজীবীর মতে, মামলাসহ পরবর্তী যে কোনো আইনি পদক্ষেপ নিতে বাধা থাকবে না। দুদকের সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ওনাকে ছাড়া দুদকের অনুসন্ধান কাজ শেষ হবে, ওনাকে সুযোগ দেওয়া হয়েছে। তবে আমরা এখনো আশা করছি উনি সুযোগটাই গ্রহণ করবেন। যদি সুযোগ গ্রহণ না করে, অনুসন্ধান কাজ আইন ও বিধি অনুযায়ী চলবে। এর আগে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা, পি.কে. হালদার সহ অনেক অভিযুক্ত পলাতক দেশের বাইরে থাকায় তাদের বক্তব্য ছাড়াই মামলা করে দুদক। কাজেই বেনজিরের ক্ষেত্রেও পরবর্তী পদক্ষেপ নিতে কোনো বেগ পেতে হবে না বলে মনে করেন দুদকের এই মহাপরিচালক। দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম বলেন, তিনি বেনজির যদি আত্মপক্ষ সমর্থনের জন্য হাজির না হন, তাহলে তার বিরুদ্ধে যে অভিযোগ তা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কথা। তিনি বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলায় সর্বোচ্চ 10 বছরের সাজার বিধান রয়েছে। পাশাপাশি তার সব সম্পত্তি বাজেয়াপ্ত হবে। 23 ও 26 মে দুদকের 2 দফার করা আবেদন আমলে নিয়ে বেনজির আহমেদ তার স্ত্রী সন্তানের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন আদালত।